ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার মাধ্যমে বছরের প্রথম দিকেই বিশ্ব রাজনীতিতে আবারও সমালোচনার মুখোমুখি ট্রাম্প। বইছে নিন্দার ঝড়, হতবাক ল্যাটিন আমেরিকার অন্য দেশগুলোও। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চোখে ভয়ঙ্কর স্বৈরশাসক নিকোলাস মাদুরো ছিলেন ক্রেমলিনের বেশ ঘনিষ্ঠ। অন্যদিকে দেশটিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ এই পরিণতি ডেকে এনেছে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ভেতরে ঢুকে তার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে এসে সকল ধরনের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন, এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক ডক্টর আমনা খান। যখন বাহিরের কোনো শক্তি দেশের ভেতরে হস্তক্ষেপ করে তখন যে কোনো ধরনের পদক্ষেপের বিরুদ্ধে জোরালো প্রশ্ন ওঠে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক সার্বভৌমত্বের বিষয়েও উদ্বেগ দেখা দেয়। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হস্তক্ষেপ দীর্ঘমেয়াদী প্রশ্ন সামনে নিয়ে আসে। একই সঙ্গে ওই অঞ্চলের সার্বভৌমত্ব নিয়েও সংশয় তৈরি হয়েছে। আর স্টিমসন সেন্টারের অনাবাসিক ফেলো বিত্রিচ গের্সিয়া মনে করেন, ল্যাটিন ও উত্তর আমেরিকায় মাদক সরবরাহের মাধ্যমে অস্থির করে রেখেছিল নিকোলাস মাদুরো। তবে যে প্রক্রিয়ায় তাকে সরানো হয়েছে তা সমীচীন নয় বলে মনে করেন তিনি। অনেকের মনে আতঙ্ক তৈরি হয়েছে। যে পদ্ধতিতে যুক্তরাষ্ট্র এই অভিযান পরিচালনা করেছে তা আন্তর্জাতিক আইন পরিপন্থী। ভেনেজুয়েলার সার্বভৌমত্বের প্রতি সবার সম্মান প্রদর্শন করা উচিত। নিকোলাস মাদুরো নিঃসন্দেহে একজন স্বৈরশাসক। অসংখ্য মানুষকে তার দেশে তিনি হত্যা করেছেন এবং দেশের বাইরেও তার অপরাধ বিস্তৃত ছিল। তবে ট্রাম্পের এমন আচরণে কলম্বো বা মেক্সিকোর মতো দেশগুলোর দুশ্চিন্তা বেড়েছে। এরই মধ্যে ট্রাম্পের এই ঘটনার প্রতিবাদ করেছে খোদ যুক্তরাষ্ট্রের কেউ কেউ। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বিষয়টিকে আইনের লঙ্ঘন বলে মত দিয়েছেন। তার মতে এই ঘটনার কারণে বিশ্বব্যাপী অস্থিরতা দেখা দিতে পারে। আর নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোবরান মামদানির মতে ট্রাম্পের এই হামলা সার্বভৌম দেশের সাথে যুদ্ধ ঘোষণার শামিল। বিশেষজ্ঞরাও বলছেন, যে কোনো ধরনের সামরিক অভিযান পরিচালনার আগে কংগ্রেসের কাছে অনুমতি নিতে হয় নির্বাহী বিভাগের। সেই নিয়মও অমান্য করেছে ট্রাম্প প্রশাসন। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।